দেখুন, আজকে এখানে দাঁড়িয়ে আমার মনে পড়ছে ৯ই মে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর। আজ রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথের একটি পংক্তি আমার মনে পড়ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। তাকে আমি আবিষ্কার করেছি, তার সন্ধান করেছি। আমি আনন্দিত, পুলকিত। এই যে চেতনাকে রবীন্দ্রনাথ সেদিন দেখেছিলেন, সেই চেতনারই একটি প্রকাশ মা গঙ্গার মধ্যে। জাহ্নবী স্রোতস্মি। জাহ্নবী একটি বিশেষ স্রোত। তিনি দেবী, মা গঙ্গা। ঠাকুর অনেকময় পর্যন্ত গঙ্গা এসে যায়, তথাপি গঙ্গা কখনো অপবিত্র হয় না। গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি বলেছেন। আর সেই গঙ্গাতে আপনারা আজকে মৎস্য অর্পণ উৎসব করছেন। এটা আমাদের অর্থনীতির দিক থেকে, সামাজিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, এবং বলতে গেলে বলতে হয় যে পশু, জীব, জন্তু, এই বিশ্ব চরাচর সবই তার সৃষ্টি। সেই যে মিন, সেই মিনের অর্পণ উৎসব চলছে আজ। ঠাকুর বলতেন মিনের কথা বলতে গিয়ে যে জলাশয়ে মিন ঘুরছে, ব্রহ্মাদের সঙ্গে মিনের তুলনা করেছেন। স্বাভাবিকভাবেই আপনাদের তথা ভারত সরকারের এই যে প্রয়াস, তাকে সাধুবাদ জানাতেই হয়। এবং আমাদের যে সমস্ত চাষি ভাইরা এই গঙ্গার দ্বারা আশীর্বাদ পুষ্ট, কারণ গঙ্গার পলি দিয়ে সভ্যতা গড়ে উঠেছে। গঙ্গার পলি মাটিতে চাষ হয়, গঙ্গায় মৎস্য চাষ হয়। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ মা গঙ্গার কাছে ঋণী, এবং তার মধ্যে বেলুড় মঠ একটি বিশেষ জায়গা। যে জায়গাতে বেলুড় মঠের গঙ্গাতে মা ঠাকুরুন অর্থাৎ মা সারদা দেবীর একটি অদ্ভুত দর্শন হয়েছিল। তিনি দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন গঙ্গায়। ভাগবত মিশে গেল গঙ্গাতে। আবির্ভূত স্বামী বিবেকানন্দ, এবং স্বামী বিবেকানন্দ জয় রামকৃষ্ণ বলে সমস্ত মানব সভ্যতাকে মুক্তির বাড়ি সিঞ্চন করছেন। এ একটি অদ্ভুত দর্শন। অতএব গঙ্গা ভারতের জনজীবনে, সাংস্কৃতিক জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে একটি বিশেষ স্থান রাখেন। সেই মা গঙ্গা আধুনিক পৃথিবীর, স্বামী বিবেকানন্দের পৃথিবীর, শ্রীরামকৃষ্ণের পৃথিবীর সমস্ত মানুষকে এই বেলুড় মঠের গঙ্গা থেকে ওরা মুক্তি দেবেন, মুক্তি দিচ্ছেন প্রতিনিয়ত। অতএব আমি সাধুবাদ জানাই এই বিভাগকে, যারা এটির উদ্যোক্তা এবং এটি আয়োজন করেছেন। অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন, নিখুঁত আয়োজন করেছেন। মহারাজ, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর যে সিফ্রি যে অভিযান নিয়েছে, বিশেষ করে ডাইরেক্টর বিকে দাস যে অভিযান নিয়েছেন, এই সম্পর্কে কি বলবেন? গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, হ্যাঁ, সেটাই তো আমাদের জীবনের সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক, সামুদায়িক জীবনে
একটা বিশেষ স্থান অধিকার করে আছেন মা গঙ্গা। তো মা গঙ্গা আমাদের শুধু পানীয় জল দেন তা নয়, মা গঙ্গা আমাদের শুধু মৎস্য দেন তা নন, মা গঙ্গা আমাদের যে অনুভূতি, আমাদের যে জীবনের উদ্দেশ্য, যে মানুষ তুমিও ঈশ্বর, এটি প্রত্যেক সাধককে, ওরা গঙ্গার পাশে সাধনা করেন অনেক সাধক। এই যে বিস্তৃত বলছেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, তারপরে বেলুর মঠের গঙ্গা, ইনারা সিপ্রি এটা এশিয়ার গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত হ্যাঁ এই কাজটা করে যাচ্ছেন মহারাজ। সেই কাজটা যে করে যাচ্ছেন সেটা একটা বিশেষ ভালো কাজ, উদ্যোগ, সেই যোগ সাধুবাদের দাবি রাখে। এবং আমরা বেলুর মঠের সেবক হিসেবে আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা বেলুর মঠকে এর জন্য বেছে নিয়েছেন। আপনাদের প্রয়াস সার্থক হোক এবং আরও মানব সভ্যতাকে, মানব সমাজকে আপনার বেশি করে সেবা করুন, এই প্রার্থনা মহারাজ যে এখন ঠাকুরমার যে সামনে যুদ্ধের চলে যাও, পেছনে চলে এসো। মহারাজ একটু দাঁড়াবেন এই জায়গাটা, একটা গঙ্গা পিছনে রেখে একটা ছবি। চল